আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এলাম, এটা দেখলে আপনার পায়ের তলায় মাটি সরে যাবে। হ্যাঁ বন্ধু, কাশ্মীরে জঙ্গি হানায় যে 26 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন ছিল আমাদের কলকাতারই ছেলে বিতান অধিকারী। এই বিতান অধিকারীর স্ত্রী হচ্ছে সোহিনী রায়। তাঁর কুকীর্তিগুলি বিতান অধিকারীর দাদা তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা তাঁর মুখ থেকে শুনব বিতান অধিকারী স্ত্রী সোহিনী রায় কত বড় জালিয়াতি। বারংবার বিজেপির কথায় তিনি তাঁর বক্তব্যকে পরিবর্তন করছেন। কাশ্মীরে থাকা অবস্থায় বলেছিলেন নির্বিচারে গুলি চালিয়েছে, আর কলকাতায় ফিরে বলছেন সিঁদুর দেখে হিন্দু দেখে দেখে কলমা না পড়তে পারলে তাকেই গুলি করেছে। কত মারাত্মক, তাই না বন্ধুরা? চলুন তাহলে আর দেরি না করে আমরা বিতান অধিকারীর দাদার কাছ থেকে শুনে নিই সৈনির চরিত্রটা কেমন। চলুন তাহলে বন্ধুরা। মানে আমি বলতে খারাপ লাগছে এখন, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ইন্টারন্যাশনাল জালিয়াত বললেও কম হবে। ওনার এখানে ভারতবর্ষে যে পরিমাণ জালিয়াতি এবং ডকুমেন্টেশনে যা জালিয়াতি ছড়াছড়ি, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি মুখে কথা বলছি না। এখানে নেতাজিনগর থানায় এবং পরবর্তীকালে কোর্টে, আলিপুর পুলিশ কোর্টে সেই কেস পেন্ডিং। নেতাজিনগর 56/2023 ওনার নামে পেন্ডিং কেস আছে। সেখানে ওনার এবং ওনার মা ভারতী রায় সেই কেসে আসামি। সোহিনী রায় বর্তমানে বেলে আছেন এবং ওনার মা ভারতী রায় 2023 সালের জানুয়ারি মাসে এখান থেকে অ্যাবসকন্ডেড হয়ে গেছেন বাংলাদেশে, মানে ইলিগালি পালিয়ে গেছেন। এখন উনি বাংলাদেশেই রয়েছেন। এবং এই যে কি সেকশানে মামলা হয়েছে, সেই মামলা হলো ফোর্জারির সাবসেকশন, ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট। এবং এই প্রসঙ্গে বলে রাখি, উনি আদপে একজন বাংলাদেশি এবং ভারতবর্ষে এসে অবৈধ উপায়ে এসে বিভিন্ন রকম অসংখ্য ডকুমেন্ট বানিয়েছেন। দুটো বার্থ সার্টিফিকেট ওনার আছে। একটা বার্থ সার্টিফিকেট 2001 সালে, সেখানে উনি বলেছেন মেরিল্যান্ড নার্সিংহোমে জন্ম। আরেকটা বার্থ সার্টিফিকেট হয়েছে 2016 সালে, সেখানে উনি বলেছেন এলিট নার্সিংহোমে ওনার জন্ম। অ্যাকচুয়ালি ওনার জন্ম বাংলাদেশে 175 কলেজ রোড, গলাচিপা রোড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সেই সকল ডকুমেন্টসই আমার কাছে আছে। সেই সকল ডকুমেন্টসই আমি পেয়েছি। কলকাতার বার্থ সার্টিফিকেট, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। এবং পরবর্তীকালে উনি ভোটার কার্ড বানান, উনি এবং ওনার মা। সেই ভোটার কার্ড দুটো ক্যান্সেল হয়। এবং উনি, আপনি এরকম কখনো শুনেছেন যে একজন কেউ যার বার্থ সার্টিফিকেট আছে এবং সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে? আপনি খুঁজে পাবেন না। উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন 2023 সালে, এবং 2023 সালে সেই সিটিজেনশিপ ওনার রিজেক্ট হয়। সবচেয়ে বড় কথা, উনি 2023 থেকে 2023 জানুয়ারি থেকে আজ পর্যন্ত ভারতেই আছেন। উনি তো আমেরিকায় ছিলেন, কেন ভারতে আছেন সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তার কারণ হলো 2023 সালের ফেব্রুয়ারি মাসে ওনার ভারতীয় পাসপোর্ট রিজেক্ট হয়ে গেছে। রিজিওনাল পাসপোর্ট অথরিটি ওনার ভারতীয় পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে। তার কারণ উনি বাংলাদেশি, এবং বাংলাদেশি পাসপোর্ট ওনার আছে। ওনার বাংলাদেশি বার্থ সার্টিফিকেট আছে, ওনার মা বাংলাদেশি, ওনার বাবাও বাংলাদেশি। ওনার বাবা মা বাংলাদেশি হওয়া সত্ত্বেও ভারতবর্ষে ওনাদের প্রচুর ডকুমেন্টস বানিয়েছেন। ওনার মা ভারতবর্ষের আধার কার্ড আছে, ওনার মার ভারতবর্ষের ভোটার কার্ড আছে, ওনার মার ভারতবর্ষের প্যান কার্ড আছে।